সামনে ঈদ, কোরবানি ঈদ। সুতরাং ফ্রিজে জমে থাকা মাছের মাথাগুলো এভাবে রান্না করে খেলে ভালো লাগবে। এই মাছের মাথার রেসিপিটি আপনারা দেখে নিন। খুব সহজভাবে আমি তৈরি করেছি, খুবই মজা হয়েছিল। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি মাথাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, এতে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার প্যানে তেল গরম করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো হালকা ভেজে নেব। দেখুন আমার দুই পিঠ ভাজা হয়ে এসেছে। এবার একটি বাটিতে তুলে রেখে দেব পাশেই। এই মাছগুলো না ভেজে রান্না করলে খেতে ভালো লাগবে না, একটা কাঁচা কাঁচা গন্ধ করবে মাছের মাথাতে। সেই কারণে মাছগুলো ভালোভাবে ভেজে নিলাম। মাছের মাথার সঙ্গে কয়েকটি পেটের পিসও দিয়ে দিলাম, এটিও ভেজে তুলে পাশে রেখে দিলাম। এবার রান্নার পালা। চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিলাম, এতে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো। এগুলো কিউব করে কেটে নিয়েছি। এভাবে নেড়েচেড়ে আমি এটি একটু সামান্য লাল করে নেব। আর চুলার আঁচটি মিডিয়ামে রাখা আছে। শুকনো মশলা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া আধা টেবিল চামচ। এবার সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এভাবে 1-2 মিনিট পানি অল্প অল্প দিয়ে মশলাটা কষালে যখন তেল ছেড়ে আসবে মশলা থেকে, তখন কিন্তু মাছগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়া। এটি মাছের যেই আষ্টে গন্ধটা এটা একদমই চলে যাবে, এতে সুন্দর একটি ফ্লেভার আসবে। মশলাটা কষানো হওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে দিলাম। এটি একটু আমি মাখা মাখা করে রান্না করব। 5 মিনিট পর ফিরে এলাম। স্বাদ মতো লবণ দিয়েছি। চুলার আঁচটি আরেকটু কমিয়ে দেব। এরপর ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে দেব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। ব্যাস এইভাবে অল্প আঁচে বসিয়ে রাখবো, এতে করে তরকারির টেস্টটা দারুণ আসে। এবার একটি ডিশে সার্ভ করে নেব। এটি গরম ভাতের সাথে দুপুরে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এইভাবে আপনারাও মাছের মাথাটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি মাছের মাথাগুলো একটি ডিশে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, জানাবেন কমেন্ট করে ভিডিওটি কেমন লেগেছে। দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই তরকারিটি খেতে কিন্তু অসম্ভব মজার হবে। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। নতুন রেসিপিতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।